ইরান মার্কিন ইসরায়েল চলমান সংঘাত ছাড়িয়েছে কয়েক সপ্তাহ। এরই মধ্যে যুদ্ধ বন্ধে ইরানের সাথে আলোচনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এ বিষয়ে তেহরানও বেশ আগ্রহ দেখাচ্ছে। তবে আমেরিকার পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব পায়নি বলে জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ফলপ্রসূ আলোচনা করেছেন তিনি। তার মতে ইরান নাকি তার দেয়া শর্ত মেনেও নিচ্ছে। তবে ইরানের শীর্ষ কর্মকর্তারা আলোচনার কথা বরাবরই অস্বীকার করেছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে কেউ কি মিথ্যার আশ্রয় নিচ্ছে কিনা এ নিয়ে উঠছে প্রশ্ন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে জানিয়েছে, এই মিথ্যা ও সত্যের মাঝে থাকতে পারে বাজার নিয়ন্ত্রণ ইস্যু। গত 2 সপ্তাহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে তেলের দাম ব্যাপক ওঠানামা করেছে, যা ব্যারেল প্রতি সর্বোচ্চ $120 পর্যন্ত পৌঁছায়। তাই ট্রাম্পের আলোচনার বিষয়টি বাজার শান্ত রাখার কৌশল হতে পারে। সম্প্রতি ট্রাম্প জানান, একজন শীর্ষ ইরানি কর্মকর্তার সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ভালো আলোচনা হয়েছে। এ নিয়ে চিন্তা ভাবনার জন্য ইরানকে 5 দিনের সময়ও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। এক্ষেত্রে অনেকেরই পর্যবেক্ষণ এমন যে এই সময়সীমা মার্কিন শেয়ার বাজারের সপ্তাহের সঙ্গে মিলে যায়। এদিকে আলোচনার কথা স্পষ্টত অস্বীকার করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগহার গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তার দাবি, বাজার নিয়ন্ত্রণ ও নিজেদের সংকট ঢাকতে মিথ্যা খবর ছড়াচ্ছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে এখানে উভয় পক্ষের আলাদা স্বার্থ রয়েছে। যুক্তরাষ্ট্র চাইছে আলোচনার কথা বলে বাজার স্থিতিশীল রাখতে, অন্যদিকে ইরান চাইছে বিষয়টি অস্বীকার করে বাজারে চাপ তৈরি করতে, যাতে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তবে বারবার সমঝোতার বিষয়টি উঠে এলেও ইরান এখন সহজে যুদ্ধ শেষ করতে আগ্রহী নয়। কারণ তাদের ধারণা, এই যুদ্ধ দীর্ঘায়িত করলে ভবিষ্যতে হয়তো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে আক্রমণ থেকে বিরত রাখা যাবে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কমে আসছে, আর এই সময়টাকেই সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে ইরান, করছে একের পর এক ভয়াবহ হামলা। এদিকে ইরানের অভ্যন্তরীণ কিছু মধ্যপন্থী গোষ্ঠী মনে করে এখনই আলোচনার সময়। যদি তারা ভবিষ্যতে হামলা না হওয়া সহ হরমুজ প্রণালীতে বেশি প্রভাবের নিশ্চয়তা পায়, তাহলে তারা সমঝোতায় যেতে পারে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।